বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হবে না, কারণ বিদেশিরাও এই 2-1 দিনের মধ্যেই টের পেয়ে যাবে যে তারা জনগণ থেকে সরে গিয়েছে। বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে আসছে বাংলাদেশ, এরা বাংলাদেশের মানুষ জনগণ খুব ভালো করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি, সারা বাংলাদেশেও আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। আমি সারা বাংলাদেশের জনগণের থেকে আমি যে আগেই বলেছি আমি ঘুরে বেড়াই, তাদের একটি কথা যে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, এগিয়ে যাবে। কাজেই জনগণ সেই ভুলটি করবে না, এটাই আমাদের কথা। আর দ্বিতীয় কথা হলো, নির্বাচনের মাধ্যমে সরকার চেঞ্জ হবে। সেই সরকার চেঞ্জ করতে হলে যারা নির্বাচন করে জয়ী হতে চান কিংবা তারা সরকার গঠন করতে চান, তাদের একটি মাত্রই উপায় নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন অংশ না করে যদি কোনো ওটাকে কী বলে ষড়যন্ত্রের মানে পায়তারা করেন কিংবা ষড়যন্ত্রের জন্য তারা কায়দা কানুন শুরু করেন, তাহলে কোনো লাভ হবে না। এদেশের জনগণ সবাইকে চিহ্নিত করে ফেলছে, এদেশের জনগণ অলরেডি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। আর বিদেশিদের কথা বললেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হবে না, কারণ বিদেশিরাও এই 2-1 দিনের মধ্যেই টের পেয়ে যাবে যে তারা জনগণ থেকে সরে গিয়েছে। মনে করি নির্বাচন কমিশনের নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন তিনি আমাদেরকে উপহার দিবেন। আমাদের নির্বাচনের সময় যারা এই দায়িত্বে থাকবেন, নিরাপত্তা বাহিনী সবাই অত্যন্ত পরীক্ষিত। তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আসছেন। কাজেই তাদের ইসের ঘাটতি নেই, কোনো ওটার কী বলে এক্সপিরিয়েন্সের ঘাটতি নেই। আমি মনে করি তারা একটা সুন্দর নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। থ্যাংক ইউ।